ওয়েলকাম স্টুডেন্ট। আমরা প্রিভিয়াস লেকচারে ভেক্টর অ্যাডিশন করেছিলাম, অর্থাৎ ভেক্টরের যোগ এবং ভেক্টরের যোগের কী কী নিয়ম, ত্রিভুজের সূত্র, সামন্তরিকের সূত্র, বহুভুজের সূত্র, ভেক্টর অ্যাডিশনের নিয়মগুলি দেখেছিলাম এবং করেছিলাম। আমরা এই ক্লাসে আজ ভেক্টরের বিয়োগ অর্থাৎ কি সাবট্রাকশন অফ ভেক্টর বা ভেক্টর বিয়োগ দেখব। ভেক্টরের বিয়োগ কি দেখি। মনে করি দুটি ভেক্টর, একটা এ ভেক্টর, আর একটা বললাম কি বি ভেক্টর। এই দুটি ভেক্টর, এবার এই দুটি ভেক্টরকে আমরা যদি লিখি, এইটাই কি এ ভেক্টর এবং এইটাই কি আমাদের, আমরা এটা এইদিকে টানছি, এটাই কি বললাম আমাদের বি ভেক্টর। এটাই কি এ ভেক্টর, এটা বি ভেক্টর। যদি আমরা এইটা টানি, এটাই কি প্রথম বিন্দু, এটাই লাস্ট বিন্দু, এইটা যদি টানি তাহলে আমরা দেখেছিলাম কি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে এ, এটাই সি ভেক্টর কি হয়েছিল এ প্লাস বি, বা আগে এটাকে আরও নাম দিয়েছিলাম, আর সমান সি ভেক্টর যদি নাম দিই কি হয়েছিল এ প্লাস বি। এটা ছিল অ্যাডিশন, ভেক্টরের যোগ। আমরা এখন দেখব ভেক্টরের বিয়োগ। ঠিক এই যে বি ভেক্টর বলছি, এটাকে যদি আমরা এই রকম নিই, ঘুরিয়ে নিই, অর্থাৎ কি এইটা নিলে কি এটা মাইনাস বি ভেক্টর। কেন? এইটা যদি বি ভেক্টর হয়, এইটা মাইনাস বি, অপোজিট ভেক্টর। অর্থাৎ এখন ইনিশিয়াল বিন্দু এইটা, ফাইনাল বিন্দু এইটা। এখন যদি আমরা প্রথম মাথা এবং লাস্ট মাথা যোগ করি, অর্থাৎ এইটা লব্ধি, এটা সিটা কি সূচিত করবে? আমাদের সাবট্রাকশনকে সূচিত করবে, অর্থাৎ কি ভেক্টরের বিয়োগকে সূচিত করবে। কেন? ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, তাহলে কি হচ্ছে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর সমান কি দাঁড়াচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটাই কি দাঁড়ালো আমাদের, এটাই দাঁড়ালো কি আমাদের এ মাইনাস বি, অর্থাৎ কি লব্ধির টা কি হলো, লব্ধিটা আমাদের এ মাইনাস বি বিয়োগকে সূচিত করলো। এবার আমরা দেখব যদি সামান্তরিক দিয়ে দেখাই, যদি আমরা সামান্তরিকের সাহায্যে ভেক্টরের বিয়োগটাকে দেখাই। কি আমরা দেখছি একটা সামান্তরিকের বাহু, একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, কি আমি বললাম এইটা একটা বাহু, এটাই কি এ ভেক্টর, এবং কি এই আর একটা বাহু টানলাম, এটাই কি হলো, এটাই হলো আমাদের বি ভেক্টর। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে আমরা কি জানি যে আমরা সামান্তরিকের কর্ণ টানি, সামান্তরিকে যদি কর্ণ টানি এইটা, তাহলে এইটাই কি আমরা জানি আর, অর্থাৎ রেজাল্ট্যান্টকে সূচিত করে, লব্ধির মানকে সূচিত করে। এবং যদি কি আমরা যদি এই দুই মাথা যোগ করি, অর্থাৎ কি এইটা যদি এ ভেক্টর হয়, সামান্তরিকের এই বাহুটাও এ ভেক্টর, এবং কি এটা যদি বি ভেক্টর হয়, এটাও বি ভেক্টর। অর্থাৎ এটা যদি অরিজিন হয় ও, তাহলে আমরা এই যে লব্ধি পেলাম আর আর এর আরটা আর সমান কি হবে, এই দিকের এ ভেক্টর, এই দিকের বি ভেক্টর। অর্থাৎ আর সমান কি দাঁড়াবে, এখানে লিখে রাখছি, আর সমান দাঁড়ালো কি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে বা সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করলেও এ প্লাস বি, এটা আমাদের কি যোগ, অ্যাডিশন সূচিত করলো। এবার কি করব, যদি এই যে বাহু বি বাহু, এই বি বাহুটাকে যদি আমরা এই তালে করতাম, অর্থাৎ কি যদি এইটা করতাম, এই দিকে বাড়াতাম, তাহলে এটা কি হতো মাইনাস বি ভেক্টর। কেন হতো? এইটা বি ভেক্টর হলে এইদিকে এইটা মাইনাস বি ভেক্টর, অপোজিট ভেক্টর। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই অরিজিন থেকে এইটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে কি মাইনাস বি ভেক্টর। এখন যদি এই দুটি বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখা টানি, যদি এইটা টানি এবং কি যদি এইগুলো যোগ করি, এই আমরা যদি যোগ করি, অর্থাৎ এইটা মাইনাস বি বাহু হলে এই বাহুটাও মাইনাস বি ভেক্টর, এইটা এ ভেক্টর হলে এইটাও এ ভেক্টর। এখন যদি আমরা ট্রায়াঙ্গুলার ল ফলো করি, অর্থাৎ কি একই দিকের গুলা যোগ করি, কি মাইনাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর, বা এই দিক থেকে যদি যোগ করি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর সমান এইটা, অর্থাৎ কি এইটা যদি সি দিয়ে প্রকাশ করি, সি ভেক্টর সমান কি হলো এ ভেক্টর, সি ভেক্টর সমান কি হলো
এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ সি ভেক্টর সমান কি দাঁড়ালো এ মাইনাস বি ভেক্টর। এটা কি দাঁড়ালো সি ভেক্টর সমান এ মাইনাস বি ভেক্টর। আমরা অর্থাৎ কি এইটা কি হলো আমাদের বিয়োগ ভেক্টর বা সাবট্রাকশন, এটা কি অ্যাডিশন এ প্লাস বি সামুদ্রিকের কর্ণমার, এইটা কি দাঁড়ালো সি সমান এ মাইনাস বি, এইটা দাঁড়ালো যোগফল, এটা দাঁড়ালো বিয়োগফল অন্তর। অর্থাৎ রেজাল্টটা লব্ধির সঙ্গে অন্তরের সম্পর্ক যদি বলি, তাহলে এই কর্ণটাকেই যদি তুলে আমরা এই জায়গাতে বসাই, অর্থাৎ কি এইভাবে যদি বসাই, এইটাকে তুলে এই জায়গাতে বসালাম, তাহলে কোনটা হবে এটা, অর্থাৎ কি এইটাকেই আমরা এই জায়গাতে বসালাম, এইটা কত সি সমান এ মাইনাস বি। অর্থাৎ আমরা বলতেই পারি একটা সামন্তরিকের একটা কর্ণ যদি যোগফলকে সূচিত করে, অর্থাৎ রেজাল্টান্ট লব্ধিকে সূচিত করে একটা কর্ণ, তাহলে আর একটা কর্ণ কি বিয়োগফল বা সাবট্রাকশনকে সূচিত করে। এবার কি এটা এ মাইনাস বি দেখলাম, যদি আমরা এই দিকে বাড়াতাম, অর্থাৎ এইটা যদি এ ভেক্টর বলেছি, তো এটা যদি এই দিকে না করে যদি এই দিকে করতাম, অর্থাৎ কি যদি এই দিকে করতাম, যদি এই দিকে বাড়াতাম, যদি এই দিকে বাড়াতাম, তাহলে কি হতো এইটা হতো এ, তাহলে এটা কি মাইনাস এ ভেক্টর, আর এই দিকটা কি আছে বি ভেক্টর, অর্থাৎ এইটা বি ভেক্টর আর এইটা মাইনাস এ ভেক্টর, তাহলে এই কর্ণটা কি হতো টানি, অর্থাৎ কি এইটা মাইনাস বি ভেক্টর বলে এইটাও হতো মাইনাস বি ভেক্টর, এইটা বি ভেক্টর বলে এইটাও হতো বি ভেক্টর। আমরা এই জায়গাতে ট্রায়াঙ্গুলার ল লাগাবো, কি সরি এটা একটু ভুল বলেছি, কি আমরা এই জায়গাটা ভুল বলেছি, এইটা তো আমাদের বি ভেক্টর তো নিচের দিকে, মাইনাস বি ভেক্টর তো এইটা বি বলে এইটা বি ছিল, এইটা মাইনাস বি হয়েছিল। আমরা এখন কি এইটা এ বলে এইটা মাইনাস এ ভেক্টর, এই যে তাহলে এইটাও কি হবে এইটা মাইনাস এ ভেক্টর বলে এইটাও মাইনাস এ ভেক্টর, আর এইটা বি ভেক্টর বলে এইটাও বি ভেক্টর, তাহলে এইটা কি দাঁড়ালো আমাদের এইটা, আমরা যদি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে বি ভেক্টর প্লাস মাইনাস এ, অর্থাৎ এটা কি দাঁড়ালো এই বাহুটা বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর, এটাই কি দাঁড়ালো সি। এটা যদি সি নাম দিই তাহলে সি ভেক্টর, অর্থাৎ সি সমান কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ কি এইটাও আমাদের কি বিয়োগ বা সাবট্রাকশনকে সূচিত করে। কি হলো তাহলে এই বাহুটার ক্ষেত্রে কি হলো এ মাইনাস বি, আর এই বাহুটার ক্ষেত্রে কি হলো বি মাইনাস এ, অর্থাৎ কি সাবট্রাকশনকে সূচিত করে। আমি আরেকবার বলে দিচ্ছি কি সামন্তরিকের দুটি বাহু এ বাহু বি বাহু, এই বিটাকেই আমরা নিচের দিকে বাড়িয়েছি বলে মাইনাস বি, তাহলে এটা এ ভেক্টর এটা মাইনাস বি ভেক্টর, এই লব্ধিটা কি দাঁড়ালো আমরা যোগ করলাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি দাঁড়ালো এ মাইনাস বি। আর ঠিক ওই রকম একই ভাবে যদি এইটা তো বি ভেক্টর, এটা বি ভেক্টর আর এইটা এ ভেক্টর, এ ভেক্টরটাকে যদি এই দিকে নিতাম তাহলে কি হতো মাইনাস এ ভেক্টর। এখন কি এইটা মাইনাস এ বলে এটাও মাইনাস এ, এইটা বি বলে এটাও বি, আমরা এইটা টানলাম, অর্থাৎ এটা সমান কি দাঁড়ালো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মানে কি হলো এটা কি দাঁড়ালো ভি মাইনাস এ, এটা সাবট্রাকশন। এগুলো যদি আমার লেকচার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না রাখো তো সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও।